গরমকাল মানেই তো ইঁচড়, তাও আবার ইঁচড় চিংড়ি। আর যদি হয় এরকম বাড়িতে লাগানো গাছের তাজা তাজা ইঁচড়, তাহলে তো তার কথাই আলাদা। তো দেখতেই পারছো এখান থেকে আমি গাছ থেকে একটা ইঁচড় কেটে নিচ্ছি। ইঁচড়টা খুবই ভালো, পুরো গাছ থেকে কেটে যদি এভাবে রান্না করা যায় না, তার তো স্বাদ অতুলনীয় হয়। তো চলুন আজকে তোমাদের দেখাই কিভাবে আমি ইঁচড়টা রান্না করি। তো প্রথমেই এখানে আমি ইঁচড়টা কেটে নেব। আমি খুব ভালো করে ডুমো ডুমো করে ইঁচড়টা কেটে নিয়েছি। এরপরে আমি রান্না করছি সর্ষের তেল। সর্ষের তেল তোমরা নেওয়ার চেষ্টা করবে, সর্ষের তেলে রান্নাটা খুবই ভালো হয়। আর তোমরা এখানে দেখেছো আমি প্রথমেই তেলে দিয়ে দিয়েছি লবণ। এটা দেবে, এটা দিলে দেখবে তোমরা রান্নাটা খুবই ভালো হবে। তো তারপরে আমি ভেজে নেব। অনেকেই দেখবে এটা ভাপিয়ে নেবে বা সিদ্ধ করে নেবে, কিন্তু তোমরা যদি আমার মতন করে এইভাবে ভেজে নাও না, স্বাদ অতুলনীয় হবে। তো এখানে মশলার মধ্যে আমি নিয়েছি জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা আর গরম মশলা, আর কিচ্ছু লাগবে না। তো এখানে আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ইঁচড়। তারপরে চিংড়ি মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে ভালো করে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছ ওই তেলেই আমি চিংড়ি মাছটা ফ্রাই করে নিয়েছি। এরপরে আমাদের চিংড়ি মাছ ফ্রাই হলে এখানে আমি দিয়ে দিয়েছিলাম জিরে এবং তেজপাতা, যেটা শুট নিতে আমি ভুলে গেছি, তো তোমরা দেখে নাও। এরপরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ এটা আমি ফ্রাই করে নেব। যখন এটা ফ্রাই হয়ে যাবে, এরপরে আমরা যে বাটা মশলা করে রেখেছিলাম, এক এক করে সব বাটা মশলা আমি দিয়ে দেবো। এছাড়াও আমাদের লাগছে পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। আমি এখানে 2 চামচ পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে আবার এটা আমি মিলিয়ে নেব। এরপর আমাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদ। হলুদটা আমি ছোটো চামচের 2 চামচ পরিমাণ নিয়েছি, আর লবণও ঠিক ছোটো চামচের 2 চামচ পরিমাণ লবণ দিয়েছি। দিয়ে মশলা ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসবে। মশলাটা ফ্রাই হলে আগে থেকে ভেজে রাখা আমি ইঁচড় এবং আলু ভালো করে মশলার সঙ্গে মিলিয়ে আবার কিছুক্ষণ এটা আমি কষিয়ে নেব। দেখতেই পারছো কালারটা এখনই অতুলনীয় লাগছে। রান্নাটা সত্যি অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই এভাবে বাড়িতে সবাই ট্রাই করে দেখো। তারপরে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি। এবার এটা কিছুক্ষণ আমরা ফ্রাই করব, বেশিক্ষণ না, 1-2 মিনিট এটা একটু ফ্রাই করে নিতে হবে, ধরুন মিলিয়ে নেওয়ার মতন। এরপরে আমরা দিয়ে দেবো জল, পরিমাণ মতন জল। এখানে আমি গরম জলের ব্যবহার করিনি, ঠান্ডাই দিয়েছি। খুব সিম্পলভাবে সহজেই এবং কম খাটনিতে যেইভাবে আপনারা রান্না করলে এটা স্বাদ অতুলনীয় হবে। তো তারপরে আমি একটু টেস্টের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়েছি। দিয়ে আগে থেকে বেটে রাখা গরম মশলা ভালো করে এটা মিলিয়ে নিলেই রেডি হয়ে যাবে সুস্বাদু ইঁচড় চিংড়ি। এটা খেতে অসাধারণ হয়। অবশ্যই আপনারা বাড়িতে এটি ট্রাই করবেন এবং কেমন লেগেছে আপনাদের সবার খেতে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এমন সুস্বাদু অসাধারণ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।